নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদা লাগাতার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র এবং সেই আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কীভাবে আমাদের সুস্থতার পথে নিয়ে যাচ্ছে, কিভাবে আমাদের জটিল রোগ থেকে বার করে আনছে এবং শুধু বার করে আনছে না, একদম নির্মূল করছে, সেইগুলো নিয়েই থাকে আমাদের আলোচনা। আর নির্দিষ্ট বিষয়ের ওপর আমরা থাকি। আজকে যেমন বিষয়বস্তুর উপর আমরা রয়েছি সোরিয়াসিস। এই স্কিন ডিজিজটা সাধারণ যে স্কিন ডিজিজ তার থেকে কোথায় আলাদা এটি এবং কিভাবে এর থেকে বেরোনো যায় বা এর থেকে আর কি সমস্যা হতে পারে যদি আমরা এটা আনট্রিটেড অবস্থায় থাকে। তো আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কী বলছে এই রোগটি সম্বন্ধে সেগুলো নিয়ে তো জানবই। এছাড়া ফোন কলসের মধ্যে আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে পেতে পারি। আপনারা ফোন করতে পারেন রিউমেটয়েড আর্থারাইটিস, অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস, অ্যাঙ্কিওলাইজিং স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা পার্কিনসনের সমস্যা, পিসিওডি, সিকেডি ইত্যাদি সমস্যা নিয়েও কিন্তু আপনারা ফোন করতে পারেন। আমাদের সঙ্গে অবশ্যই হটসেটে হাজির রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক স্বাগত ডক্টর খানকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292422341, 6292422342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। সোরিয়াসিস স্কিন ডিজিজ এই কথাটির সঙ্গে আমরা পরিচিত, কিন্তু অন্যান্য স্কিন ডিজিজের সঙ্গে এই সোরিয়াসিসের কী বেসিক পার্থক্য রয়েছে? দেখুন, অন্য অন্য স্কিন বলতে গেলে আয়ুর্বেদে 18 রকমের স্কিনের রোগ বলা হয়েছে, কিন্তু সোরিয়াসিস একটা যেমন আর্থ্রাইটিসে আমরা দেখিয়েছি রুমেটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোলাইজিং স্পন্ডিলোসিস, এর একটা কমপ্লিকেটেড আর্থ্রাইটিস। মানে এই রোগটা যখন হয় আমাদের পুরো গোটা শরীরকে ইনভলভ করে নেয়, আমাদের শরীরে মাল্টিপল কমপ্লিকেশন তৈরি করে, সেরকম হচ্ছে আমাদের সোরাইসিস। কিন্তু সোরিয়াসিস নর্মালি কী হয় যে এটা হচ্ছে আমাদের যে শারীরিক দুটো ডোজ যখন ডিসব্যালেন্স হয়ে কাপ আর বাদ, তখন কিন্তু এই রোগটা তৈরি হয় যাকে আমরা খ্যাতি পাবো। নর্মালি এই স্কিনের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যে আমাদের স্কিন লেয়ার খুব তাড়াতাড়ি আমাদের তৈরি হচ্ছে, যেখানে আমাদের সেলস তৈরি হতে যেখানে আমাদের ধরুন 100 দিন সময় লাগছে, সেখানে কিন্তু আমাদের এই স্কিনের সেল কিন্তু 5 দিনে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, রিপিটেড তৈরি হচ্ছে, লেয়ার তৈরি করছে, আবার লেয়ারগুলো পড়ে যাচ্ছে। আর এই রোগটা আমাদের শরীরে যখন থাকে, এই রোগটা আমাদের যেমন ব্লাডের সঙ্গে মিলিয়ে তারপর হাড়ের সঙ্গে চলে যায়, মানে সোরিয়াটিক আর্থ্রাইটিস পর্যন্ত চলে যায়। মানে এই রোগটা আমাদের শরীরে নানা রকম কমপ্লিকেশন শরীরে তৈরি করে। আমরা ছবি দেখতে পাচ্ছি সোরিয়াসিসের, মানে ওর এর মানে আপনি বলেন যে সিলভার একটা স্কেল টাইপের থাকে। একটু আগে আমরা একটা ছবি দেখলাম কুনুইতে সিলভার স্কেল মতো তৈরি হয়েছে। এই যে সোরিয়াসিস, এটা তো সাধারণ নর্মালি প্রথম তো নিশ্চয়ই ইচিং সেন্সেশনটাই থাকে, নাকি এর আলাদা কোনো রকম সিমটম রয়েছে সোরিয়াসিসে? মানে কনফার্মেশন জন্য সিমটমসগুলো যেটা থাকে, এটা একটা কাভারিং থাকে, সিলভার স্কেলি কাভারিং থাকে, ইচিং হয় প্রচুর। ইচিং পর আমরা যখনই দেখি যখন পেশেন্ট ইচিং করে থাকেন একটা পিন পয়েন্ট ব্লিডিং হয়, যেটা আমরা বলি অক্সপেসিয়াস সাইন্স, মানে কনফার্মেশন এটা হয়ে গেছে। আচ্ছা, এবার যখন আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে অনেক সময় আমরা যখন কনফিউজ হয়, তখন আমরা পাঞ্চ বায়োপসি করেও দেখতে পারি যে কোন স্কিন ডিজিজটা হয়ে গেছে। আচ্ছা, ইচিং, পিন পয়েন্ট ব্লিডিং প্লাস স্কেলগুলো তৈরি হওয়া, এটাই হচ্ছে কিন্তু সোরিয়াসিসের একদম কনফার্মেশন লক্ষণগুলো। এই যে সোরিয়াসিস বেসিক্যালি এটা হয় কেন, কি কারণে আমাদের হতে পারে? এটা এর কারণ অনেক কিছু দেওয়া আছে, যেমন আমাদের যখন এরকম আমরা লাইফস্টাইল লিড করছি যেখানে স্পেসিফিকলি আমাদের দোষগুলোকে ইফেক্ট করছে, কাফ অ্যান্ড বাত আমাদের শরীরে বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে খানপান আমরা এরকম করছি যেটা হচ্ছে বিরুদ্ধ আহার বিহার, যেটা আয়ুর্বেদে বলা হয়েছে। অনেক কিছু খানপান আছে এটা আমাদের একসঙ্গে নেওয়া উচিত নয়, কিন্তু আমরা না জেনে আমরা খেয়ে ফেলি। অনেক সময় আমরা লোভে খেয়ে ফেলি। মাছ সঙ্গে দুধ, মাংসর সঙ্গে দুধ খাওয়া উচিত নয়, বা পেঁয়াজ খাওয়া উচিত নয় আমাদের। এসব অনেক কিছু কন্ট্রাইন্ডিকেশন রয়েছে আমাদের, যেটা আয়ুর্বেদের বিরুদ্ধ আহার বিহার বলা হয়। আমাদের শরীরে অনেক কিছু আয়ুর্বেদে বলা হয়েছে বেগ, যেটা আধারণীয় বেগ বলা হয়েছে, যে বেগগুলোকে আমাদেরকে ধারণ করা উচিত নয়। এইসব কারণ রয়েছে আমাদের, যে জন্য কিন্তু আর একটা সবথেকে বড় কারণ হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, যেটা পেশেন্টের যখন একটা সোরিয়াসিস যখন একটা স্পট হয়, এটা খুব তাড়াতাড়ি আমাদের বডিতে স্প্রেড করে যায়। কারণ ট্রিগার পয়েন্ট রয়েছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি। যখন খুব বেশি আমরা চিন্তা ভাবনা বা খুব বেশি টেনশন করি আমরা, তখন এই রোগটা খুব তাড়াতাড়ি আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। মানে আমাদের তার মানে মস্তিষ্কের সঙ্গে এর একটা কানেক্টিভিটি রয়েছে। কারণ আমরা যে ফোন বন্ধু রয়েছেন দেখে নেব। হ্যালো, আমি গৌরী ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। হ্যাঁ, বয়স কত আপনার? বয়স 50। বলুন কি প্রশ্ন?
আমার প্রশ্ন হচ্ছে মানে কোনোদিন হয়নি, এবার ঠান্ডাতে প্রচুর ঠান্ডা পড়েছে বলে মনে হয়। আমার 2 পায়ে 2টো বুড়ো আঙুল লাল হয়ে গেছিল, একটু ব্যথা ছিল, কিন্তু হাতের প্রত্যেকটা আঙুল মানে 10টা আঙুলই মানে ওই নখের কাছে মানে তারপরে যেটুকু জায়গা লাল হয়ে ফুলেছিল। তা এখন দেখলাম 2 দিন ঠান্ডাটা কমে গেল, এখন আবার সেরে গেছে, কিন্তু হালকা হালকা আছে। এটা কি ডাক্তারবাবু তাই একটু জানার, আর ডাক্তার দেখাইনি করে, আপনাকেই জিজ্ঞেস করছি। ঠিক আছে, আপনি আপনার কোনোদিন ইউরিক অ্যাসিড বেড়েছিল? না ওইসব কিছু জানি না আমি ডাক্তারবাবু, আমি তো ডাক্তার দেখাইনি, তো সেরকম কিছু হয়নি আমার। সেরকম ব্যথা নেই, মোটামুটি আমার ওজন ঠিক আছে। ঠিক আছে, আপনি টিভি হেলদি না আমি। ঠিক আছে, ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন আমরা অনেক কিছু জিনিস যেটা আমরা বলি যে বয়সের সঙ্গে আমাদের কিছু দোষের কিন্তু রিলেশন রয়েছে। যে একটা বয়স হয়ে যাওয়ার পর আমাদের যখন ওল্ড এজে আমরা যাই তখন আমরা দেখা যায় যেখানে আমাদের বাত দোষ বেশি প্রকোপ থাকে শরীরে। যেমন শীতকালেও আমাদের সেরকমই রয়েছে যে শীতকালে আমাদের বাতের প্রকোপ বেশি থাকে। তো অনেক পেশেন্ট রয়েছে যারা নর্মালি যাদের শরীরে রোগ থাকে না, কিন্তু দেখেছে বাতে মানে শীতকাল আসলে একটু পেন আমরা ফিল করি। আর আপনি যেটা বললেন আপনার আঙুলগুলো লাল হয়ে গেছিলো, ব্যথা সঙ্গে সোয়েলিং ছিল আর রেডনেস ছিল আপনার, তো এটা একটা ইন্ডিকেশন যে আপনার শরীরে বাত বেড়েছে, আপনার শরীরে আস্তে আস্তে আর্থ্রাইটিসে ইফেক্ট আসছে। আপনাকে এখন থেকে প্রিভেনশন করা উচিত। আমি ট্রিটমেন্ট বলছি না, প্রিভেনশন বলছি। আমি বলছি প্রিভেনশন করতে হবে আপনাকে, যে আপনার শরীরে বাতটা আপনি কীভাবে কমাবেন। তো তার জন্য অনেক বড় একটা প্রোটোকল রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে, সেটা জানার জন্য আপনাকে আমাদের চেম্বারে যোগাযোগ করতে হবে। একদমই, এবং স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অবশ্যই আপনারা সেই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে কমিউনিকেট করতে পারেন। আমরা যাবো সে বিষয়ে, আরেকবার আমরা সোরিয়াসিসের বিষয়ে যাই। সোরিয়াসিস এবং এই রোগটি যেটা আপনি বললেন যে আমাদের লাইফস্টাইলের উপরে কিন্তু ডিপেন্ড করে, এবং সবথেকে বড় কথা আমাদের মানে মেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ আমাদের মন একটা বিশাল বড় মানে ম্যাটার করে এখানে। কারণ আমরা পেটের রোগের ক্ষেত্রেও দেখেছি মন সবসময় কানেক্টেড এর সঙ্গে। এটা তো ঠিকই, যাদের পেট ভালো না তাদের তো সবসময় একটা স্ট্রেস মানুষের থাকে, একটা অ্যাংজাইটি একটা সমস্যা থাকে। কিন্তু এই রোগের সঙ্গে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কিন্তু অনেকটাই রিলেটেড রয়েছে। মানে মানুষের যখন এই রোগটা দেখা যাচ্ছে, কেন ট্রিগার পয়েন্ট থাকে না যে কেন বেড়ে যাচ্ছে, হঠাৎ করে খুব বেশি বেড়ে গেল। যেমন আস্তে আমাদের কী হয়, যখন ক্লাইমেট চেঞ্জ হয় তার প্রকোপ অনেক বেড়ে যায়। সাডেনলি যখন ক্লাইমেট চেঞ্জ হয় বা এনভায়রনমেন্ট চেঞ্জ হয় তখন দেখা যায় প্রকোপগুলো বেড়ে যাচ্ছে। যেমন সোরিয়াসিসে যখন আমরা পেশেন্টদেরকে এটাই বোঝাই যে টেনশন স্ট্রেস খুব কম করবেন, টেনশন বেশি নেবেন না, কেন যখনই আপনি এটা নেবেন আপনার রোগটা অনেক তাড়াতাড়ি আপনার শরীরে বাড়তে আরম্ভ করবে। আসবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি তপন চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছেন? পূর্বাচল, হালতু। হ্যাঁ বলুন দাদা। আমি বলছি আমার ওয়াইফ 68 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, উনি ভাস্কুলাইটিসে ভুগছেন প্রায় 8 বছর হয়ে গেল। হ্যাঁ, তবে ওই ফলিক ড্রাগস ইঞ্জেকশন চলছে এখন সপ্তাহে একটা করে। এছাড়া টিএফসিটি এনআইভি ট্যাবলেট খাচ্ছে দিনে 2টো, সকাল বিকেল করে। আর এমনি ক্যালসিয়াম, আয়রনটাও একটু ডেফিসিয়েন্সি আছে, আয়রনের ট্যাবলেটও আছে। ঠিক আছে, ওটা জানা দরকার। আপনি কি চাইছেন বলুন? আমি চাইছি যে আমি যদি এই অ্যালোপ্যাথিতে তো এটা হচ্ছে না, মানে ওরা বলছে যে এটার তো ট্রিটমেন্ট আমার ওই কন্ট্রোল করেই থাকবে, এটা তো ভালো হবে না এরকমই। কিন্তু ইঞ্জেকশন নিলেও দেখছি যে হাড়ে বেশ ব্যথা আছে, পা ফেলতে পারছে না, গোড়ালিটার মধ্যে বিশেষভাবে হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে বুঝতে পেরেছি। আপনি ট্রিটমেন্ট অলরেডি অনেকদিন মডার্ন প্যাথিতে করিয়েছেন, তো এবার আপনি চাইছেন যে ট্রিটমেন্ট এবং চাইছেন যেখানে একটা টাইম ওয়ার্ন মতন পেশেন্ট আপনার সুস্থ হতে পারবে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু মেন প্রবলেমটা রয়েছে আপনার সমস্ত রিপোর্ট আমাদের দরকার। কেন যখন অবধি আমরা পুরো রিপোর্ট দেখবো না, পেশেন্ট দেখবো না, কেন অলরেডি 8 বছর থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। আর আপনি বললেন ফলিস্টেক্স ইঞ্জেকশন উনি অনেক দিন থেকে নিয়েছেন, তো ন্যাচুরালি যে ট্রিটমেন্টগুলো আপনি করেছেন তার একটা প্রভাব তো শরীরে থাকবে। তো সমস্ত রিপোর্ট নিয়ে একবার আমাদের চেম্বারে যোগাযোগ করুন, তখনই আমরা ফাইনালাইজ করবো যে পঞ্চকর্মা থেরাপি বা মেডিকেশন কতদিন ট্রিটমেন্ট করলে আপনার পেশেন্ট সুস্থ হতে পারবে।
আমি একটু চেম্বারের কথা বলে দিই, আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। প্রথমত হচ্ছে ফোন নাম্বার যাচ্ছে একটা ইয়েলো বক্সে, যেখানে আপনারা নোট করতে পারেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন 9073641643 এবং 9831068089। আর চেম্বারের কথা বলে দিই যে আগামী পরশু অর্থাৎ কামিং স্যাটারডে 3rd of February কৃষ্ণনগর চেম্বার রয়েছে, 5th February রয়েছে বর্ধমান চেম্বার, 10th February চেম্বার রয়েছে খড়গপুর এবং মেচেদা, 12th February অর্থাৎ 12ই ফেব্রুয়ারি রয়েছে বাঁকুড়া এবং আসানসোল চেম্বার, 17th February আগরতলায় চেম্বার রয়েছে, তার আগে 13th February রয়েছে দুর্গাপুর চেম্বার, 17th February আগরতলা রয়েছে, 20th February অর্থাৎ 20শে ফেব্রুয়ারি রয়েছে বহরমপুর, 21st February অর্থাৎ 21শে ফেব্রুয়ারি মালদায় চেম্বার, 22nd February রয়েছে শিলিগুড়ি চেম্বার। এগুলো সব বাইরের চেম্বার। আর এছাড়াও ওয়েডনেসডে করে হাওড়ায় চেম্বার, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে রয়েছে যোধপুর কালীবাড়ি এবং দমদম, দুটি জায়গায় চেম্বার রয়েছে। এবং আমি একটু আগেই যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারস বললাম, আপনারা অবশ্যই নোট করুন। ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে ইয়েলো বক্সে, আপনারা সেখানে অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যেতে পারেন। 9073641643, 9831068089। প্রিভিয়াস রিপোর্টস এবং প্রেসক্রিপশনস নিয়ে আপনাদের কমিউনিকেট করতে হবে। আমরা ফিরবো আবার আলোচনাতে। যেটা বলছিলেন যে এই যে একটা মানে ট্রিগার পয়েন্ট, আমাদের সোরিয়াসিসের ক্ষেত্রেও নিশ্চয়ই তাই হয়। প্রথমে একটা নিশ্চয়ই ছোট্ট এরিয়া ধরে শুরু হয়, মানে এটা যখন স্প্রেড করো তার আগের পোর্শনটা কি? সোরিয়াসিস যখন হয় মানে কিছু কিছু জায়গায় যেখানে এলবোতে হয়, আমাদের নিতে হয়, ব্যাকে বাটাকে আমাদের হয়, ঠিক আছে। এইসব জায়গায় তো আমাদের স্পেসিফিক সোরিয়াসিস দেখা যায়, স্ক্যাল্পে দেখা যায়, মাথায় দেখা যায়। ওটা তো ড্যান্ড্রফ বলে অনেকে ভুল করতে পারে। তো এইসব জায়গায় কিছু কিছু জায়গায় এই সোরিয়াসিস দেখা যায়। এবার এখান থেকে আস্তে আস্তে আমাদের শরীরে স্প্রেড করে তখনই যখন আমরা প্রপার ট্রিটমেন্ট করতে পারি না, বা যেটা ডু অ্যান্ড ডোন্টস আমরা মানি না, খানপান যেটা, কেন কি সোরিয়াসিসে কিন্তু ফুড চার্ট আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট মেনটেন করা উচিত। আর আমরা আইজি লেভেলটা আমাদেরকে চেক করে নেওয়া উচিত, কেন কি আইজি লেভেল আমাদের শরীরে কতটা রয়েছে। প্রচুর আমরা স্কিনের পেশেন্ট পেয়েছি যেখানে দেখা গেছে পেশেন্টের আইজি লেভেল অনেক হাই রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু যখন আমরা চিকিৎসা করি তাহলে আমরা পেশেন্টকে সোরিয়াসিস থেকে ইজিলি বার করে নিয়ে আসতে পারি। বেদজ্ঞান আয়ুর্বেদে আমরা প্রচুর পেশেন্ট সোরিয়াসিসের ট্রিটমেন্ট করছি, তাদেরকে কিন্তু আমরা পঞ্চকর্মা আর মেডিকেশন মারফত সুন্দর রেজাল্ট দিয়েছি। কেন কি আয়ুর্বেদে যে প্রোটোকল রয়েছে নিদান, পরিবর্তন, শোধন অ্যান্ড সমান, এই প্রোটোকল যখন আমরা মেনে চলছি, আমরা দেখছি পেশেন্টরা অনেকটাই তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাচ্ছে। কেন কি আমরা দেখেছি যে কিছুটা অয়েন্টমেন্ট রয়েছে যেটা কর্টিকস্টেরয়েডগুলো রয়েছে, এটা অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যায়, কিন্তু আমাদের আয়ুর্বেদে কিছু হার্বস যেমন মঞ্জিষ্টা, লোস, ওয়াগা, হরিদ্রা দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করি গোলাপ জল দিয়ে, সেটা জাস্ট নর্মালি আমরা অ্যাপ্লাই করে দেখি পেশেন্টদের খুব তাড়াতাড়ি যে স্কেলিংগুলো আছে রিমুভ হয়ে যায়। আচ্ছা, অনেক কিছু ট্রিটমেন্ট রয়েছে, মানে ট্রিটমেন্ট ন্যাচারাল ট্রিটমেন্ট, কোনো কেমিক্যাল ইউজ নেই, কিছু নেই, হার্বাল মেডিকেশন প্লাস পঞ্চকর্মা মারফতে আমরা স্কিন পেশেন্টদেরকে খুব সুন্দর ইম্প্রুভমেন্ট করতে পারি। শুধু সোরিয়াসিস না, একজিমা, ভিটিলিগো, লিকোডার্মা, অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু আমাদের ট্রিটমেন্ট অনেক সুস্থ ভালো রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নবগড় কুন্ডু বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বয়স কত? 48। বলুন, কি প্রশ্ন? আমার খুব গ্যাসের ধাত আছে, আর তোমার খুব ঠান্ডার ধাত আছে, যে পিঠ থেকে এই মাথা থেকে পিঠের মাঝখানে মধ্যে খুব লাগছে, মেশিনটা একটু ডিস্টার্ব হচ্ছে, খুব লাগছে। তাই বলছি ওটা কি গরম ঠান্ডা চেক করা যাবে নাকি, ডাক্তারবাবুকে জানতে হবে। তোরা যদি তোরটা দিত। ঠিক আছে, শুনতে থাকুন আপনি। আপনার ট্রিটমেন্ট করাতে হবে, ঠিক আছে। যে পেটের প্রবলেম আপনি বলছেন, খুব গ্যাসের সমস্যা রয়েছে আপনার, প্লাস পেটে ব্যথা আপনি বলছেন, আর ঠান্ডা ধাত বললেন, তিনটে আপনার প্রবলেম বললেন আপনি। ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে, প্রপার ট্রিটমেন্ট করান, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর কতদিন ঠান্ডা আর গরম দিয়ে সেক করতে পারবেন? সময় কি পাবেন? একদিন করবেন, তারপর বিরক্ত হয়ে যাবেন, ফেলে দেবেন, বলবেন আমি করবো না, বা কাউকে ডাকবেন, ও একবার দুবার করে দেবে, তারপর করে দেবেন। প্রপার ট্রিটমেন্ট করান, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মানে ধামাচেপা নয়, রোগটার অ্যাকচুয়ালি রুটে গিয়ে ট্রিটমেন্ট করাটা হচ্ছে মেন বিষয়। সোরিয়াসিসের ক্ষেত্রেও আমরা এটাই বলি যে আপনি স্ক্যাল্প সোরিয়াসিসের কথা বলছেন, সেক্ষেত্রে আমরা যেটা আমি বললাম যে ড্যান্ড্রফ বলে ভুল করি, কারণ স্কেল হচ্ছে স্বাভাবিকভাবে আমরা তাই ভাবি। সেইখানে দাঁড়িয়ে এক্সট্রিম পর্যায়ে যখন পৌঁছায় তখন মানুষ ফিল করে। আচ্ছা, এই সোরিয়াসিস থেকে পেইন হওয়া ইত্যাদি এগুলো কি হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কেন কি এখানে আমাদের দোষ আর ধাতু দুটোই ইফেক্ট হচ্ছে এই রোগে। তো দোষ আমরা দেখছি কাফ অ্যান্ড বাত ইনভলভ রয়েছে, ধাতুতে আমাদের রক্ত ধাতু রয়েছে, মাংস ধাতু রয়েছে, অস্থি ধাতু, এইসব ধাতুগুলো ইফেক্ট হয়ে যায়।
তখন গিয়ে কিন্তু আমাদের শরীরে মাল্টিপল জয়েন্ট পেন, স্টিফনেস, ইনফ্লামেশন আমরা দেখতে পারি, আস্তে আস্তে ডিফর্মিটি পর্যন্ত চলে যায়। কেন কি এই জন্য আমরা বলি যে সোরিয়াসিস হচ্ছে টোটাল রোগ থেকে কিন্তু ডিফারেন্ট। যত আমরা 18 প্রকারের স্কিন রোগ আছে তাতে কিন্তু সোরিয়াসিস টোটালি ডিফারেন্ট। কারণ এই রোগটা আমাদের শরীরে নানান রকম কমপ্লিকেশন তৈরি করে, শুধু স্কিন পর্যন্ত থাকে না, আমাদের হার্ট পর্যন্ত চলে যায়, মানে রক্তে ইনভলভ হয়ে হার্ট পর্যন্ত অবধি চলে যায়। তাহলে পেশেন্ট একটা তো স্কিনের সমস্যা ছিলই, স্কিনে তো জ্বালা ছিল, ইচিং ছিলই, একটা কষ্ট ছিল, এর সঙ্গে সঙ্গে কিন্তু মাল্টিপল জয়েন্ট পেনও স্টার্ট হয়ে যায়। তো প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্ট দরকার। আসবো আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? বলছি আমি এখন দিল্লিতে আছি, তো যাই হোক আপনার চ্যানেল দেখছি আমি। আচ্ছা, নাম কি আপনার? নাম হচ্ছে কৃষ্ণা ঘোষ। আপনার ওয়াইফ? না না, আমি 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 আরে আমার নাম কৃষ্ণা ঘোষ। ওকে, আপনার এজ কত? আমার এজ হচ্ছে 36। বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে মানে গ্যাসের অত্যাধিক প্রবলেম, বুঝলেন? গ্যাসের অত্যাধিক প্রবলেম হচ্ছিল, তারপরে আমি পরে চেক করলাম, চেক করার পরে পাথর হয়ে গেছে গলব্লাডারে, কিডনিতে স্টোন হয়ে গেছে। আচ্ছা, বুঝলেন? হ্যাঁ বলুন, আপনি বলে ট্রিটমেন্ট করেছেন সেটা বলুন। ট্রিটমেন্ট তো মোটামুটি ওই ঘরেরও ট্রিটমেন্ট চলছে, শশা খাচ্ছে প্রচুর হারে, তারপর একটা কুর্তি ডাল বলছে সেটাকে খাচ্ছি প্রচুর হারে, জল ভিজিয়ে রাত্রিবেলা। কত এমএম আছে আপনার পাথর? আমার হচ্ছে 6.5 mm, 6.4 মানে 6.4, 6.5 আর হচ্ছে 3.4, 4.3 এরকম কিছু আর কি, সামথিং 5-6টা পাথর রয়েছে। মাল্টিপল স্টোন রয়েছে আর আপনি বাড়ি টোটকা ইউজ করছেন? হ্যাঁ বলুন। বলছি মাল্টিপল স্টোন হয়ে গেছে আর আপনি বাড়িতে টোটকা ইউজ করছেন? টোটকা নয় অ্যাকচুয়ালি, হোয়াট এভার ইট ইজ, আপনি ডাক্তারের এখনো পরামর্শ নেননি কোনো, তাই তো? ডাক্তারের পরামর্শ নিচ্ছি, বুঝলেন? এখানে দিল্লিতে আরেক সমস্যা। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। দেখুন, কিডনি খুব ইম্পর্টেন্ট একটা অর্গানস। আপনি বয়স আপনার 36 ইয়ার্স, বয়সও আপনার খুব বেশি নেই। প্লিজ নিজের শরীরটাকে নিয়ে একটু সিরিয়াস হন, একটু সময় করে ডক্টরের সঙ্গে কনসালটেশন আপনার ইম্পর্টেন্ট রয়েছে। আপনার একটা পাথর নিয়ে মাল্টিপল স্টোন রয়েছে, আপনি তো সব স্টোনের সাইজও বলে দিচ্ছেন। বাড়িতে বসে আপনি ওইরকম ট্রিটমেন্ট করলে কিন্তু আলটিমেটলি হবে না, হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার কিডনির সমস্যা আরাম হয়ে গেছে। কেন আমরা কিডনি প্রোগ্রাম করেছি অনেকবার। কেন যে আমাদের সিকেডি প্রবলেম হয় বা একেডি প্রবলেমগুলো হয়, আমরা অনেকবার সিমটমসগুলো বা কারণগুলো আমরা বলেছি। তার মধ্যে কিন্তু একটা অবস্ট্রাকশনও রয়েছে, যেটা কিডনি স্টোন আমাদের হয়ে গেলে কিন্তু আমাদের কিডনির সমস্যা আসতে পারে। ট্রিটমেন্ট করান, ট্রিটমেন্ট তো প্রচুর রয়েছে। আপনার অপারেশন দরকার, আপনি যখন চাইছেন অপারেশন করবো না, মেডিকেশন মারফতেও কিন্তু আপনার কিডনি প্রবলেমটা সলভ হতে পারে। কিন্তু তার আগে আপনাকে কিন্তু ইনিশিয়াল নিতে হবে, আপনাকে ডক্টর চেম্বার পর্যন্ত আসতে হবে। বাড়িতে বসে এরকম রিস্ক নেবেন না, এরকম বয়সটা খুবই কম। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি গোকুল রঞ্জন দাস বলছি। হ্যাঁ, গোকুল রঞ্জন দাস। কোথা থেকে বলছেন? উত্তর দিনাজপুর। বয়স কত? উত্তর দিনাজপুর। বয়স কত? বয়স 72। বলুন কি প্রশ্ন? আমার ডান হাতের আঙুল দুটো ফুলে যাচ্ছে এবং রাত্রে চুলকাচ্ছে। চুলকাচ্ছে রাতে? আর কোনো সমস্যা? হ্যাঁ, আর অন্য কোনো সমস্যা? অবশ্য সমস্যা, কোমরটা একটু ব্যথা হচ্ছে, কোমর ব্যথা। হাত ঠিক পা আছে। টানছে। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। মেইন প্রবলেম তো কোমরটা। বলুন আগে কি কোমরে আপনার সমস্যা হচ্ছে, টান পড়ছে। আপনি আগে অঙ্গুলে ব্যথা বলছেন, অঙ্গুলে ব্যথা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোমর। ঠিক আছে, আপনাকে চেম্বারে ভিজিট করতে হবে। আপনি একবার চেম্বারে আসুন, আপনার কোমরে এক্স রে করতে হবে, দেখতে হবে যে কোন হাড় বা কী রকমের সমস্যা। কেন কোমরে ব্যথা শুধু আমাদের স্পন্ডিলোলিসিস ইন্ডিকেট করে না, আমাদের কোমরে অনেক কিছু সমস্যা হতে পারে। লাম্বার স্পন্ডিলোলিসিস হতে পারে, অ্যাঙ্কোলাইজিং হতে পারে, সেকুলাইজেশন হতে পারে, এভিএন বলে সমস্যা হতে পারে। তো কনফার্ম ডায়াগনোসিসের দরকার রয়েছে। হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বারে যোগাযোগ করুন। আমরা অবশ্যই জানবো যে পেশেন্টরা কি বলেন, ট্রিটমেন্ট নিয়ে ভেদজ্ঞান আয়ুর্বেদা তারা কতটা সুস্থ রয়েছেন। তাদের মুখ থেকে শুনলেও কিন্তু আরও মানুষ অনেকটা আশ্বস্ত বোধ করেন। এই বাড়িতে বসে নিজেদের ওপর এক্সপেরিমেন্ট না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকাটা যে কতটা জরুরি, আমার মনে হয় পেশেন্টদের কথা শুনলেই বুঝতে পারবো। একবার শুনে নেব আমরা। আমি সবুর আলী, কৃষ্ণনগর আমার বাড়ি, নদিয়া জেলা।
আমি একজন সোরিয়াসিস পেশেন্ট। আমি ডক্টর সুলতান খানের আমাদের আন্ডারে ট্রিটমেন্ট করছি। 1.5 মাস হলো। আমি পঞ্চথেরাপি করে মোটামুটি এখন 80% সুস্থ। তবে আমার ট্রিটমেন্ট এখন ডক্টরের আন্ডারে চলছে। যেই রোগটা কষ্টের রোগ, যেই রোগটা জ্বালা যন্ত্রণার রোগ, সেই রোগ থেকে একটা মানুষ সুস্থ হচ্ছেন এবং তিনি বলছেন নিজের মুখে যে আমার কোন স্টেজ ছিল এবং আমি কেমন আছি। একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? আমি মাধব বলছি পুরী থেকে। বয়স কত? বয়স 48। বলুন কি প্রশ্ন? হ্যাঁ বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ, কোমরটা তো দেখা হচ্ছে ম্যাডাম। দাঁড়িয়ে থাকতে দেখা হচ্ছে। আর এরপর আর অন্য কোনো সমস্যা? অন্য সমস্যা হচ্ছে আমি যদি একদিন হাঁটাচলা করছি, প্রায় হাঁটাচলা করলে প্রায় 10-15 মিনিট হাঁটাচলা করে ও আবার কোমর আবার ব্যথা হচ্ছে। আবার একখানে বসে গেলে এটা সকালবেলা ঘুম থেকে উঠলেই কোমরটা ব্যথা হচ্ছে। কোনো এক্সরে কিছু করিয়েছেন আপনি? কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, না আমি এখন পেন ক্লিয়ার দিতে খেয়েছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম, ইঞ্জেকশন দিয়েছিলাম, পেন ক্লিয়ার দিয়েছি। আপনার বয়স কত বললেন? 48। ঠিক আছে, আপনি টিভি শুনতে থাকুন। আপনি দেখুন, আপনি পেন কিলার নিলেন ব্যথা কমানোর জন্য, সেটা ঠিকই আছে, কিন্তু রোগটা তো আপনার কিন্তু সলভ হচ্ছে না। আপনি যখন উঠছেন সকালবেলা স্টিফনেস আছে, পেন আছে, হাঁটতে পারছেন না, আপনাকে রোগ নিয়ে চিন্তা করতে হবে। সামান্য কিছু সময়ের জন্য আপনি একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট নিলেন, সেটা ঠিক আছে, কিন্তু লাইফ লং কিন্তু আপনি ওষুধ পেন কিলার তো নিতে পারেন না। আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে, রোগের ট্রিটমেন্ট করাতে হবে। তো একটা কোমরে এক্সরে দরকার আছে, এক্সরে করে আপনি আমাদের চেম্বারে যোগাযোগ করার চেষ্টা করুন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দিল্লি থেকে বলছি। দিল্লি থেকে কে বলছেন? আমি আয়ুষী সাহা। আর বয়স কত? 55। বলুন কি প্রশ্ন? পায়ে প্রচন্ড ব্যথা। পায়ে মানে হাঁটু? এই হাঁটুর নিচেতে, মানে গোড়ালি? গোড়াইতে ঠিক নয়, মানে ফাটায় কি বলে ওই হাঁটুর নিচেতে যেটা। আচ্ছা, কাফ মাসল পেইন বলছেন বলে। আর ওই মানে দুটো পায়ে ওখানে প্রচন্ড ব্যথা হয়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না টান্না করলে না বেশি জানায়। কতদিন থেকে সমস্যা আপনার? পায়ে ব্যথাটা আপনার 3-4 বছর হয়ে গেল। আর এখানেই দেখছি বুড়ো আঙুল আছে, বুড়ো আঙুলের পাশের আঙুল, তার ওই আঙুলের নিচেতে যাচ্ছে একটু ব্যথা। আর আঙুলটা এমনি দুমড়াতে পারি না, ফোল্ড করতে পারি না, বেশি হার্ড চপ্পল পরলে একটু ব্যথা করে। কোনো রিপোর্ট কিছু করা হয়েছে আপনার? না, এটা ওটার জন্য করা হয়েছিল, এক্সরে করেছিলাম ওই হাঁটুর নিচের যেটা ব্যথাটা। তাতে কি পাওয়া গেছে? ওটা এরকম কিছু পাওয়া যায়নি, বলেছিল নরমাল, আর ক্যালসিয়ামের ওষুধ দিয়েছিলেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন নিশ্চয়ই সমস্যা আছে, এই জন্য আপনি পেন ফিল করছেন। সেটা একদিন দুদিনে পেন ফিল নেই, আপনি 3-4 বছর থেকে পেন ফিল করছেন। আপনি দিল্লি থেকে বলছেন, একটা কথা বলবো আপনাকে, আপনি অনলাইন কনসালটেশন করে নিন, আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন। কেন কি প্রচুর পেশেন্ট রয়েছে যারা মুম্বাই থেকে ফোন করে আমাদেরকে সোরিয়াসিস পেশেন্টই রয়েছে আমাদের মুম্বাই, 3 মাস থেকে চিকিৎসা চলছে। আহমেদাবাদ, গুজরাট থেকে আমরা ফোন পাই। অনলাইন কনসালটেশন করতে পারেন। আপনি কলকাতা আসতে পারছেন না, যখনই কলকাতা আসবেন তখন সামনাসামনি দেখা করে নেবেন। আপাতত এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য আপনি অনলাইন কনসালটেশন করে সমস্ত রিপোর্ট পাঠিয়ে আমরা মেডিসিন আপনার ডোর স্টেপ পর্যন্ত চলে যাবে। তো একটা অনলাইন কনসালটেশন করিয়ে নিন। আবারও আমরা একজন পেশেন্টের বক্তব্য শুনবো যিনি বেদজ্ঞান আয়ুর্বেদা ট্রিটমেন্টে সুস্থ রয়েছেন। ঠিক কি বলছেন তিনি শুনে নেব। হ্যাঁ, আমার নাম সঞ্জীব মুখার্জি। আমি ঠাকুরপুকুর বাজার বাঁকড়াহাট রোডে থেকে আসছি। 1 বছর ধরে সোরিয়াসিসে ভুগছিলাম, মানে আমার গোটা শরীর পা থেকে একদম মাথা পর্যন্ত হয়ে গেছিল। বর্তমানে আমি এই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করে এই মুহূর্তে ভালো আছি। 2 মাস হলো ওনার কাছে চিকিৎসা করছি। আশা করি আমি খুবই আশাবাদী, খুব শীঘ্রই ক্লিয়ার হয়ে যাবে। এই জাস্ট একটু আগে কথা বলছিলাম যে ব্যথা হওয়া, আপনি বলছিলেন সোরিয়াসিস থেকে, এবং এর তার থেকে বড় এইটা বোধহয় সব থেকে বড় উদাহরণ। হ্যাঁ নিশ্চয়ই, আমি দেখুন এখানে আমরা আয়ুর্বেদের সবথেকে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে যে সোরিয়াসিস থেকে আপনি সোরিয়াটিক আর্থ্রাইটিস যাওয়ার আগে কিন্তু আপনি একটা পঞ্চকর্ম থেরাপি করাতে পারেন।
কেন ডিটক্সিফিকেশন যখন আপনি করিয়ে নেবেন, শরীর থেকে টক্সিনগুলো যখন আপনার শরীর থেকে রিলিজ হয়ে যাবে, ডোজগুলো যখন ব্যালেন্স হয়ে যাবে, তো আলটিমেটলি আপনি অত দূর পর্যন্ত যাবেন না। কেন কি সব প্যাথিতে মেডিকেশন রয়েছে, সব জায়গায় যেখানেই আপনি যাবেন হোমিওপ্যাথি মেডিসিন পেয়ে যাবেন, অ্যালোপ্যাথি মেডিসিন পেয়ে যাবেন, আয়ুর্বেদেও মেডিসিন পেয়ে যাবেন। কিন্তু প্রিভেনশন জন্য সবথেকে বেস্ট হচ্ছে পঞ্চকর্ম থেরাপি, যে আপনি সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস পর্যন্ত যাবেন না, তার মাঝেই কিন্তু আপনি পঞ্চকর্ম করে বডিটা ডিটক্সিফাইড করে দিলেন। এই জিনিসটা অনেক পেশেন্টরাই আমাদের চেম্বারে করে এসে করাচ্ছে, যে যেখানে কিন্তু রোগগুলো অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায় একটা ছোট এরিয়াতে আর একটা গোল বডিতে হওয়ার। মানে আমাদের শরীরে সবথেকে লার্জেস্ট অর্গানস হচ্ছে স্কিন, তো একটা স্কিনে যখন সমস্যা হয় সেটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে যায় আমাদের বডিতে। তো পুরো বডিকে রিকভার করতে গেলে পঞ্চকর্ম থেরাপি সব থেকে বেস্ট, কেন কি একটা থেরাপি করলে বিরেচেন বলুন, বমন বলুন, এই ট্রিটমেন্টগুলো খুব তাড়াতাড়ি আমাদের বডিটাকে ডিটক্স করে আমাদের স্কিনকে রিকভার করে নেয়। এবং একটা কথা বলি যে এই যে রিউমাটয়েড আর্থারাইটিস, এই আমরা রিউমাটয়েড বলছি, আমরা সোরিয়াটিক আর্থারাইটিসের কথা বলছি। সোরিয়াটিক আর্থারাইটিস একটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে তার মানে এখানে টার্ন করছে, কারণ মানে কন্টিনিউয়াসলি যেটা আপনি বললেন যে স্প্রেড করছে সোরিয়াসিসটা। যখন ট্রিটমেন্টে তারা আসছেন, মানে নর্মালি আমরা কি দেখি, কোনোভাবে যদি সোরিয়াটিক আর্থারাইটিসের পেশেন্টকে দেখি তারা পেন কিলারের ওপর রয়েছে, তার ট্রিটমেন্ট বা নর্মাল স্কিনের প্রবলেম নিয়ে আলোচনা করছেন বা তার ট্রিটমেন্ট করছেন। কিন্তু আয়ুর্বেদ বলছে পুরোটাই একটা ডিটক্স করতে। এই ধরনের পেশেন্ট তো আছে একদম এক্সট্রিম পর্যায়ে আসছে, যে একদম মানে তার বডি স্টিফ হয়ে গেছে। আমরা এক্সাক্ট যাদের দুজনের বক্তব্য দেখি যে এরা এক্সট্রিম লেভেলের পেশেন্ট, এক্সট্রিম লেভেলে, মানে মাথার টুপি খুললেই তার ভিতরে কিন্তু অনেকটাই স্ক্যাল্পে পড়া আছে অলরেডি। মানে যাদের আমরা বাইট শুনলেন বা বডি শার্ট খুললে কোনো জায়গায় আপনার দেখা যাবে না যে এখানে কোনো গ্যাপিং রয়েছে। তো ক্রিটিক্যাল কন্ডিশনে আমরা পেশেন্টগুলো পাই আজকাল। বা নর্মালি কেমন দেখুন, ফোন বললেন না, বাড়িতে আমি টোটকা ইউজ করছি, আমি জল খাচ্ছি বা কিছু খাচ্ছি আমি, কিন্তু 5টা স্টোন রয়েছে, উনি সাইজও বলে দিচ্ছে, উনি ট্রিটমেন্ট করাচ্ছেন। লাস্টের দিকে দেখা যাবে যখন এটা ফ্যাটাল হয়ে যাচ্ছে তখন উনি দৌড়াবেন। সময় থেকে আমাদেরকে চিকিৎসা করি না, কেন সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস থেকে সময় লাগে, একদিনে কোনো দিন যায় না, সেটা সময় লাগে। আমাদের গোটা মানে ধাতু দোষের সঙ্গে ধাতু মিলতে গেলে সময় লাগে, তো সেই সময় আমরা প্রপার ট্রিটমেন্ট করলে আমরা অনেকটা সেফ থাকতে পারি। তার মানে কতটা সময়ের আমরা অপব্যবহার করি যে ওই পর্যায় পর্যন্ত আমরা পেশেন্টদের পৌঁছে দিতে দেখি, অর্থাৎ কিনা আনট্রিটেড অবস্থায় রয়ে গিয়েছে। তার জন্য আপনাদের আবারও বলে রাখি যে আগামী শনিবার 3rd ফেব্রুয়ারি কৃষ্ণনগর চেম্বার, 5th ফেব্রুয়ারি বর্ধমান চেম্বার, 10th ফেব্রুয়ারি খড়গপুর মেচেদায় চেম্বার রয়েছে 12 ফেব্রুয়ারি রয়েছে ওনার চেম্বার বাঁকুড়া আসানসোল, 13 ফেব্রুয়ারি দুর্গাপুর বোলপুর চেম্বার, 17 ফেব্রুয়ারি আগরতলা, 20th ফেব্রুয়ারি রয়েছে বহরমপুর, 21 ফেব্রুয়ারি মালদায় চেম্বার, 22nd ফেব্রুয়ারি শিলিগুড়ি চেম্বার। এছাড়া ওয়েডনেসডে হাওড়া, থার্সডে দমদম, ফ্রাইডে যোধপুর কালীবাড়ি, সানডে যোধপুর কালীবাড়ি এবং দমদম। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করবেন 9073364164 9831068089 এই দুটি ফোন নাম্বারে অবশ্যই আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনসে। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।